وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকে মেহেরবানি অনুগ্রহ এবং দয়া তার করুণা যে আমাদেরকে দাওয়াত দিয়ে আজকের মাজলিসে একত্রিত করেছেন। আমরা আল্লাহ পাকের দাওয়াতি মেহমান, সেই হিসাবে আমরা শুকরিয়া আদায় করে সবাই বলে দিলে যে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং শেষ নবীর উম্মত হিসাবে এত সম্মানী যে দিনে 5 বার তাকে দাওয়াত দিয়ে আপন ঘরে জমা করা হয়। আমরা যখন মসজিদে আসি আমরা দাওয়াতি মেহমান হিসাবে আসি। তাই যদি কেউ মসজিদে আসার নিয়তে ঘর থেকে বের হয়, ওযু করে নামাজের তৈরি করে মসজিদের দিকে আসতে থাকে, তাহলে আল্লাহর ঘর মক্কা শরীফ কাবা তার দিকে ইহরাম পরে যাওয়ার সমান সওয়াব আল্লাহ পাক দান করেন। যদি এই রাস্তায় আসা যাওয়ায় তার মৃত্যু হয়, তা আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবে। মান খারাজা লিসালাতিন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, নামাজের উদ্দেশ্যে যে ঘর থেকে বের হইল সে আল্লাহর রাস্তার অন্তর্ভুক্ত, আল্লাহর রাস্তার মেহমান। এই জন্য আমাদের দাম সাধারণ কিছু নয়। এই দুনিয়াতে আল্লাহ পাক যা তৈরি করেছেন সবচাইতে দামি, সবচাইতে শক্তিশালী, সবচাইতে পাওয়ারফুল, সেটা হলো মানব আত্মা। সবার দিলে যা রয়ে গেছে এটার দাম এত বেশি। আজ পর্যন্ত হাজার হাজার বছর যাবৎ মানুষ চেষ্টা করে এই আত্মার খোঁজ খবর কিছুই পায় নাই। কোন দিকে আসে কোন দিকে যায় তার কোনো তথ্য আজকে দুনিয়াবাসীর কাছে নাই। মানুষ আজকে অনেক উন্নতি করেছে, মনে করে অনেক উন্নতি, আমি আকাশে উঠতে পারি, দরিয়াতে ভাসতে পারি, পাহাড়ের গুহায় যাইতে পারি, মাটির নিচে কে আছে আমি বলতে পারি। কিন্তু আসলে তার বুদ্ধিজ্ঞান কতটুকু সীমিত সেই কথা তার বোঝার শক্তি নাই। মানুষের ভিতরে যা আছে যে সম্পদ, আর দুনিয়ার কোথাও এই সম্পদ নাই। এটাকে বলা হয়েছে মানবাত্মা, যেটাকে আল্লাহ পাক স্বয়ং নিজের জন্য বাছাই করে নিয়েছেন যে সেই জায়গাটুকু শুধু আমার জন্য, আমার সাথে সম্পর্কিত হবে। সেইটার খবর মানুষের কাছে নাই। মানুষ অনেক সময় চেষ্টা করছে কাছে খাসার ভিতরে বন্ধ করে দিয়ে মানুষকে মৃত্যুর সময় পরীক্ষা করেছে যে দেখি আত্মাটা কোন দিক থেকে বাইর হয়। কে কোন বুঝছেন কিনা? কাছের আয়নার ভিতরে তো কিছু ঢোকা যায় না, পানিও ঢোকা যায় না, বাতাসও ঢোকা যায় না। মানুষের আত্মা কোন দিক থেকে বাইর হয় এটাকে পরিচয় করার জন্য, বোঝার জন্য কাছের ভিতরে ভর্তি করে রাখা হয়েছে। কিন্তু যখন আত্মাটা বাইর হয়ে গেছে কোনো কারো খবর হয় না, দুনিয়াবাসী কিছুই বুঝতে পারে না। আমাদের ভিতরে এমন একটা শক্তিশালী দামি মেশিন আছে যেটা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনোদিন কেউ আবিষ্কার করতে পারবে না। কোন দিক থেকে আসে তাও খবর নাই। মার পেটে যখন আত্মা আসে কি কোন বলতে পারে কেউ? কোনো কাছে খবর আছে? মার পেটে যখন বাচ্চার কাছে রূহ আসে কোনো খবর আছে নাকি? কোনো মা বলতে পারে দুনিয়াতে? কোনো মেশিনে ধরা পড়ে না। এই আত্মাটা কি? এটাই তো পরিচয় নেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। আর দেখা যায় তার কাছেও যাইতে পারে না, যা দেখা যায় তাও মাপ যোগ দিতে পারে না। কি কোন আকাশটা দেখা যায় না? আসমান দেখা যায়? আসমানটা কত দূর কেউ কইতে পারে? সীমা রেখাটাও বলে দেওয়া হয়েছে
জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। এই 500 মানে আমাদের হিসাবে 500 না, 500 এই 500 না। কি কন আপনারা? অঙ্ক তো বোঝেন 2-4 জনে কিছু। কি কন? এই যে 500 500 এই 500 না, দুনিয়ার কোন সংখ্যা এখানে কাজ করে না। দুনিয়ার হিসাব কিতাব ভিন্ন। আমরা তো কোন রকম কাজ চালাইবার জন্য কিছু হিসাব কিতাব বানায় নিছি, তাও হিসাবটা ঠিক মতো হয় না। অনেক সময় গোজামিল দিতে হয়। গোজামিল দেয় বোঝেন তো আপনারা? যে হিসাবে মিলে না, একটু মিলাই দিলাম। সারা দুনিয়াবাসী মিলিয়া আজ পর্যন্ত সূর্যটা দেখা যায়। কি কোন সূর্য দেখা যায়নি? এই সবাই দেখেন নাকি সূর্য? ঠিক মতো দেখেন না, এমনি খামাখা কোন আর কি আমি দেখি। সূর্য যখন দুপুরে সব উঠে দেখা যায় না, ছায়া দিলে কতক্ষণ পরে চোখ ফিরিয়ে আসে। ফিরিয়ে আসে যে এমনি না, কিছু নিয়ে আসে। গাছের দিকে চাইলে সূর্য দেখা যায়, পুকুরের দিকে চাইলে সূর্য দেখা যায়, বিল্ডিং এর দিকে চাইলে সূর্য দেখা যায়। কিখন দেখা যায়নি? আমরা চোখ তো ঠিক মতো কাজ করলো না। কথা বোঝেন না বোধ? এই না যারা বসা আছেন সব তো মুর্দা, আসলে তো দিল টিল আসলে কিছুই নাই। মাথা তো কাজ করে না, অন্তর কাজ করে না, এত লাশগুলো ঘুরতেছে। উপরের দিকে তাকাইলে যেমন নাকি সূর্য দেখা যায়, সূর্য দেখা যায় না প্রকৃতপক্ষে। তার যে কিরণটা আছে ওইটার একটা মোটামুটি ছোঁয়া লাগে আকাশে, চোখের উপরে। যদিও মানুষের চোখে এক একটা চোখে 30,000 ক্যামেরার পাওয়ার আছে। কত হাজার? 30,000 ক্যামেরার পাওয়ার আছে। ছোট থাকে দেখতে থাকে, দেখতে দেখতে বুড়া হয়, 100 বছর বয়স হইলে দেখতে থাকে, সবগুলো ফটো টানিয়ে নেয়। কেন বোঝেন কিনা? ছোট সময় যা দেখছেন মনে আছে না? আছে কিনা? এই চোখের বহুত পাওয়ার, আর এটার অনেক শক্তি। এটার শক্তিটা বাড়ে যখন নাকি আত্মাটা জিন্দা হয়। তো চোখের দাম বাড়িয়া যায়, হাতের দাম বাড়িয়া যায়, পাওয়ার দাম বাড়িয়া যায়, আকলের দাম বাড়িয়া যায়। সব কিছুর দাম বাড়ে যখন উপরের থেকে কানেকশনটা তার মতে আল্লাহ পাক দিয়া দেন। যে কথাটা আমরা বলি বুঝি না, ইমান আনছি আর আমল করছি। ইমান কি? ইমানের কোনো খবর নাই। এটার দাম কত বাড়ে যদি ভিতরে ইমান ঢুকে, ইমানের কানেকশন হয়, ছোঁয়া লাগে। তার চোখের দাম এত বাড়ে যে ইমানের সাথে আল্লাহর ঘর দেখলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তার এক চোখের এক পলকের দাম কত বেশি হয়েছে। ইমানের সাথে যদি মা বাবার চেহারা দেখে, যতবার দেখে ততবার হজের সওয়াব মিলে। চোখের দাম কত বাড়ছে। এটা কানেকশন লাগাইতে হইব। কানেকশনটা কি? আমরা মনে করি একজন কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে, আসলে ঠিক না। আমরা যা কই ঠিক কথা কই না। সত্য কথা বলা তো আমার বুঝারও শক্তি নাই, বলারও শক্তি নাই। একদিন সবাই সত্য কথা বলে যে আব্দুল্লাহ মারা গেছে, তার লাশটা পড়ে আছে। কি কোন বলে না? কেন মানুষ মারা গেলে তা আব্দুল্লাহ কে? এত জীবনেও দেখছেন না কেউ? না, আমি আব্দুল্লাহ লয় খেলাই, আব্দুল্লাহ আমার বন্ধু। কি কইছে? এটা হাসা কথা। আব্দুল্লাহ তো জীবনেও দেখছেন না। আব্দুল্লাহ যান না, মেরে তো আপনি চিনেন না। আব্দুল্লাহ লাশ তারে চিনেন। কথা বুঝেন না কিছু? আব্দুল্লাহ তো মারা গেছে, তার লাশটা পড়ে আছে। ইমানের শক্তি, যে আত্মার সাথে যে কানেকশন, এই কানেকশনটার নাম ইমান। কানেকশনটা হলো নুরানি কানেকশন।
কালিমা পড়লে ইমানওয়ালা হয় না, কামিনা মানলে ইমানের সাক্ষী দেওয়া হয়। ভালো করে বুঝেন ইমান কারে কয়, একটু সামান্য অল্প অল্প কয়েক মিনিট। কালিমার মধ্যে একটা কালিমার নাম আছে কালিমায়ে শাহাদত। কি কোন আসেনি? জানেন আপনারা? হ্যাঁ, কালিমা শাহাদত জানেন না? এটার মধ্যে কি কইতে হয়? আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সাক্ষী, এটা ইমানের সাক্ষী, এটা ইমান না। কথা বলতে বুঝেন না কিছু? কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে না, কালিমা পড়ে মুসলমান হয়েছে না। কালিমা তো মুনাফিকেও পড়তে পারে, কালিমা তো পাখিও বলতে পারে। তো পাখি মুসলমান হয়েছে নাকি? হ্যাঁ মা, কি কন, পাখি মুসলমান হয়েছে? কালিমা বললে তো মুসলমান হইব না। এটা দিলের সাথে সম্পর্ক জড়াইতেইব। দিলের সম্পর্ক না সওয়া ধরায় আসে না, সইতে ধরতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। এই জন্য কালিমার নাম হইল কালিমায়ে শাহাদাত, মানে ইমানের সাক্ষ্য দিতেছি আমি একজন ইমান আনছি। এটা তো কেউ জানে না, এটা আমি মানুষে বলিয়া বলিয়া সাক্ষী দেওয়া শোনাইতেছি আমি একজন তোমাদের মতো ইমানদার। কথা বুঝেন কিনা? মামলার সাক্ষী হয়, মামলার সাক্ষী এক নাকি? কি কন? মামলার নাম সাক্ষী, সাক্ষীর নাম মামলা। কথা বলতে বুঝেন না কিছু? হ্যাঁ, এটা কোরআন কিতাবের কথা না, বুঝন লাগবো। মামলার নাম সাক্ষী না, আর সাক্ষীর নাম মামলা না। এটা ইমানের সাক্ষী, এটার নাম ইমান না। যাবো যাবো এরকম কোনো কাজে লাগবো না। কথা বলতে বুঝেন না? এখন হ্যাঁ, আমি যা কইতেছি বুঝতেছেন কিছু? কালিমা পড়লে তার যে একটা কানেকশন আছে, এই কানেকশনটা যদি দিলের মধ্যে না হয় তাহলে হে ইমানদার হইছে না। আমরা তো সবাই ইমান আনছি, সবাই মানছে কইলেই না পাইকারি ধরে। আপনারা দেখলে বুঝা যাইব আপনার মধ্যে ইমান আছে কিনা। যেমন একটা মানুষ রাগ করলে চেহারা দেখলে বোঝা যায়, কেমন বোঝা যায় না? এই মেয়ে রাগের কথা বুঝেন না আপনি? একটা মানুষ খুশি হইলে চেহারা দেখলে বোঝা যায়। একটা মানুষ খায়া ফেট বললে চেহারা দেখলে বোঝা যায় বড়া ফেট। একটা মানুষে খিদায় খুব কষ্ট পাইতে থাকলে চেহারা দেখলে বোঝা যায়। কি কোন বোঝা যায় না? এই মেয়ে বোঝা যায়নি সবাই? খোদার সুরে কথা কইতে পারতেছে না। কি কোন? ইমানের মতো একটা দৌলত আপনার দিল আইছে, এটা বোঝা যাইব না? কথা বুঝেন না কিছু? খুশিটা বোঝা যায়, রাগটা বোঝা যায়, খিদাটা বোঝা যায়। কে কর না বুঝেন না কিছু? আপনারা কোরআন শরীফ পড়বার লাগে কওয়া হয়েছে না, কথার মাথাত লাগতো কিছু, মাথায় তো কাম করে না। কথা বুঝেন? এটা মাফ করুন যে আমাকে, এই কয়েকটা কথা কইব আর কি। ইমান যেটা আসছে এটা দিলের মধ্যে আসবো, এটা একটা আরশের সাথে আল্লাহর সাথে যোগাযোগ হইব। এটার নাম একটা আলু। এই যে লাইটটি জ্বলতেছে, এটি এমনি জ্বলতেছে? লাইন লাগাইতে হয়, সুইচ দিতে হয়, পরে জ্বলে। কি কন? এটা বুঝেন না আপনারা? এটি যখন বুঝেন সব জায়গায় কারেন্ট আছে মাশাআল্লাহ। টেলিফোন টিপ দিলেই কথা কন যায় না, টিপ দেয়া অপেক্ষা করন লাগে, লাইনটা এলো পরে কথা হইব না। এটা বুঝেন না? ইমানের কথা, ইমান ইমান দিলের মধ্যে আইলে চেহারা দেখলে তার বোঝা যাইব এই লোকটার কতটুকু ইমান আছে। আল্লাহ রাসূল বলছেন তার ইমানের উজ্জ্বলতা, ইমানের প্রদীপ, ইমানের স্বচ্ছতা, ইমানের সৌন্দর্য এমন ভাবে প্রকাশ পাবে, সূর্য যেমন নাকি দুপুরের সময় উঠলে সারা দুনিয়াবাসী দেখে, ইমান বলার আলো এরকম এর চাইতে হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। হাদিসের কথা, হাদিস আমরা বুঝি না, আমি বুঝি না, মাফ করবেন। হাদিস কোরআন কওয়ার মতো আমরা শক্তি নাই। ইমানের আলু, এটা ইমান একটা আলু, বাতি জ্বালাইলে বোঝা যায়। কি কন?
মোমবাতি জ্বালাইলে বোঝা যায়, হেজাক বাতি জ্বালাইলে বোঝা যায়, কি কোন বোঝা যায় না? আর তো আলু বোঝা যায় না, না ওয়াজ করন লাগে? বাতি জ্বালাই ওয়াজ করন লাগে না? বাতি জ্বালাইলেই বোঝা যায় যে আলু আইছে। মানুষের ভিতরে ঈমান আসে, তার মধ্যে কিছু লক্ষণাদি আছে। সেই লক্ষণ যদি পুরা হয় তাহলে তার ঈমান আছে। আল্লাহ রাসূল হাজার হাজার হাদিসে ঈমানের লক্ষণ বয়ান করছেন, বোঝা যায় বলে দীক্ষা। যেমন নাকি জিবরাইলে জিজ্ঞাসা করছিল হুজুরকে 4টা প্রশ্ন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, মানে এটার ফলাফলটা ইহসান। এরপরে আবার বলছে যে দুনিয়াটা আবার নষ্ট হয়ে যাবে কোন সময়, এটা তো বোঝা যাইতো না, যে জিজ্ঞাসা করছো আমারে, আমি কথা বোঝাইতাম না, তো কমপক্ষে কিছু লক্ষণাদি বইলা দেই, আলামত বইলা দেই। আল্লাহ রাসূলও বুঝাইতে অপারগতা মনে করছেন, সহজ না। মানুষের যোগ্যতা হিসাবে নবীর সব কথা বোঝা যাইব না, ইশারা ইঙ্গিতে কিছু আলামত লক্ষণের দ্বারা বোঝা যাইব। তো ঈমান যদি আসে ভিতরে, ফলাফলটা আপনারা বুঝবেন, সহজ করে দিই। ঈমান যদি ভিতরে আসে, চোখের দাম বাড়িয়া যায়। যেমন চোখ দেখ বাইতুল্লাহ দেখলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কেন মাফ হয়? এইটার এরকম পাওয়ার আছে, দিলের ভিতরে ময়লা টয়লা সব সাফ করিয়া তার উজ্জ্বলতা, তার শক্তি এমন তৈরি করে যে ঈমানওয়ালায় যদি শক্তিশালী ঈমান তৈরি করতে পারে, আল্লাহর দিকে চাইলে সে আরশে মুআল্লা আল্লাহ পাকের দেখতে পারে। কান্নি আনজুর ইলা আরশির রহমানি বারিজা, ঈমানওয়ালা ঈমানের নূরের দ্বারা আল্লাহ পাকের আরশকে পরিষ্কার দেখতে পারবে। এটা গোপন না, এটি হাদিসে আছে, নবী তার সাক্ষী দিছে, সার্টিফিকেট দিছে। ঈমান একটা আলু, যেটা মানুষের অন্তরে আসে। এখন তো আমরা ঈমানের নাম দেয়া ঈমান আনছি, আমি হাসা মিশা যত আছে, ধোকা ফাঁকি ধান্দা ফান্দা কি কন সব করি না আমরা, কি কন করি কিনা? এর ভিতরে তো ঈমান নাই। ঈমান থাকলে তো দান্দা বান্দা করতে পারতো না, মিশা কথা কইতে পারতো না, ফাঁকি দিতে পারতো না। কথা বোধহয় বুঝেন না? হাই, কথা বুঝেন না কিছু? যদি এখানে আলু আইয়ে তো ঘরের মধ্যে বাতি জ্বালাইলে কি আছে না আছে দেখা যাইব না? ঘরে সবকিছু দেখা যায়, তো বোঝা যায় যে আলু আছে, কি কন? আর যদি বাতি জ্বালিলে ঘরে কিছু না দেখা যায়, এতে বোঝা যায় বাতির মধ্যে গোলমাল আছে, এটা নামে বাতি, আসলে কাজ নাই। যে নাকি মানুষের দোষ দেয়, নিজের দোষটা দেয় না, এর ভিতরে কিছু গোলমাল আছে, তার ঈমান ঠিক নাই। আছে এই রূপ দামদালার কাছে, 100 জনের কাছে আছে। নিজের একা আমি গুণী, মাশাআল্লাহ, এর থেকে আমি বালা, এরকম কথা আসেনি? হ্যাঁ, কথা বুঝুন ভালো করিয়া। এই দিনে ভিতর থেকে বাইর করবার কইছে লা ইলাহা, এই লা কইয়া না করছে 3টা জিনিস, শিরিক নাই, কুফর নাই, মুনাফিকি নাই, সাফ করো। কোন একটা বাসনের মধ্যে বালা জিনিস তৈরি হলে কি কোন বাসনটা সাফ করো লাগে না? কি কোন সাফ করো লাগেনি? ঈমানের আলোটা ভিতরে ঢুকতে হইলে যে অন্ধকার গুলো আছে সব সাফ করতে হইব। এর লিগে লা ইলাহা নাই কোন মাবুদ, অন্য কোন গোলমাল্লা যত ঢুকছে সবারে আমার দিলের থেকে আমি বাইর করে দেয়া, একমাত্র আল্লাহর লগে আমি যোগাযোগ করতেছি। এখন কালিমা ভরে এটাই বুঝি না, কালিমা কেমনে ভরতে হইব এটাও বুঝি না, কালিমার ফলাফলটা কি এটাও জানি না। ঈমান একটা আলু, এটা দিল আইলে তার অবস্থার পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, আপনারা তো স্যার আনছেন যে হইন, আচ্ছা একটা স্যার আছে যদি বালিগ হয় তাহলে দেখলে চিনন যায় না? এই মা কথা বুঝেন না কিছু না, সাইনবোর্ড লাগাই এত কখালো আমি বালি গেছি, কি করেন আপনারা এলাকা আছে? এই কথা কর না কেন? বালি বলে সাইনবোর্ড লাগাইছে, আমি আজ থেকে বালি হয়ে গেছি, আমার চিনো সবাই। কি পাগলের কাহিনী!
একটা ছেলে মেয়ে যখন বালিগ হইল, তার চেহারা দেখলে বোঝা যায় চেহারা রংটা পরিবর্তন হয়ে গেছে, সাওয়াটা বদলে গেছে, আওয়াজটা বদলে গেছে, চিন্তাটা বদলে গেছে। আগে যে ফটোটা দেখে যা চিন্তা করতো তা এখন করে না। কি কন? স্বপ্নে দেখে গুলমাল লাগে। আগে যে স্বপ্ন দেখতে এখন আর এটা নাই, এখন স্বপ্ন বদলে গেছে। কথা বুঝেন রেখেছো? কি কই আমরা বুঝি না, আমরাই বুঝে রেখেছো। একটা ছেলে যখন মেয়ে যখন বালিগ হইল তার সব বদলে গেছে। একটা মানুষে যদি ঈমান আয়ে তার জীবনটা সব বদলাইব না? এটা এমন মাগলা জিনিস যে এক ফুটা ঈমানের দাম 7 আসমান জমিনের চাইতে বেশি। যে নবী হাদিসের কথা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের পাওয়ার 7 আসমান 7 জমিন এক পাল্লা রাখলে, আর লা ইলাহা ইল্লাল্লাহর যে ওজনটা এক পাল্লা রাখলে হাজার হাজার গুণ লক্ষ লক্ষ গুণ বেশি হয়ে যাবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যে লোকটা ঘুরে, যে লোকটা মুখেতে উচ্চারণ করে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম, এর দাম কত বেশি? আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা শরীফে যে কাবা আছে, এই কাবার চেয়ে লাখ লাখ গুণ বেশি একটা কালিমাওয়ালার দাম। হাদিসে আছে ওয়াল্লাহি ইন্না হুরমাতাল মুমিন আ'যামু ইনদাল্লাহি মিন হাযাল বাইত। আব্দুল্লাহ বিন ওমর এক সাহাবী, তার নাম। সে কয় যে আমি আল্লাহর ঘরের কসম খায়া বলতেছি শত মজবুত, যে একটা মুমিনের দাম যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, একটা মুসলমানের দাম আল্লাহর দরবারে এই ঘর আল্লাহর যে দেখা যাইতেছে তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি। এটা এমনি না, এটার মধ্যে কিছু আছে। কথা বলতে বুঝলেন না কিছু? তো ঈমানটা আসলে তার সব বদলাইয়া যাইব। দামটা বদলাইয়া গেছে, হাতের দাম বদলাইয়া গেছে, ফাওয়ার দাম বদলাইয়া গেছে। যদি ফা উঠায় সারা জমিনের সব সৃষ্টি তার জন্য দোয়া করতে থাকে। একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় ঘর থেকে বাইর হয় দিন শিক্ষা করব, আর যারা ওয়াজ মাহফিলে আইছেন কথা শোনানোর লেগে উলামায়ে কেরাম, আপনারা নিয়ত যদি সহি হয় তা আপনাদের জন্য সারা দুনিয়ার মাখলুক মিল্লা দোয়া করতেছে, আল্লাহ পাক তুমি এই বান্দাকে মাফ করে দেও। কেন দোয়া করে? তার তো লাভ আছে। কোথায় দোয়া করে না? যে একটা মানুষ আল্লাহ রাস্তায় গেলে দিন শিখতে গেলে তার ওসিলায় যে রহমত আইব, এই রহমতে সারা দুনিয়ার যত প্রাণী জীব জন্তু সব আছে, সব জিনিসের শান্তি পাইয়া যাইব। যেমন ব্যাপারী, দুনিয়াতে ব্যাপারী লাগছে এখন, এটা ওয়াজ মাহফিল এমনি না। ব্যাপারী যদি হয় তো ব্যাপারী শুনলেই তো সব খুশি হয়ে যায়। কি কন? তারা বেটা কবে জিজ্ঞাসা করে, কারণ ব্যাপারীর যে খুশি হইব, আনন্দ হইব, বেহে সাজ্জা গুজ্জা আসবো, বালা বালা খাউন তো এ রইব। কি কন? এটা বুঝুন না আপনারা? না এটা ওয়াজ লাগবো না, এটা ব্যাপারী ওয়াজ লাগবো না। ব্যাপারীর কথা বেহেই বুঝে যে ব্যাপারী হইলে বিরাট আনন্দ হইব। একটা মানুষ যদি আল্লাহর দিন শিখার জন্য বাইর হয়, সারা দুনিয়ার আমাদের বিরাট আনন্দের ঢেউ বইয়া যায়। সমস্ত সৃষ্টি দোয়া করে, পানির নিচে মাছে দোয়া করে, জঙ্গলের পশুরা দোয়া করে, দরিয়ার মাছে মা দোয়া করে, আসমানের ফেরেশতারা দোয়া করে, সব মাখলুক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দিও, আমরা সবাই তোমার কাছে সুপারিশ করতেছি। দোয়া এটা গেছে অমাবস্যা রাত্রি না, দোয়ার এটার আসর আছে। দোয়ার এটার আসর আছে। আলিম ওলামা যে আসতেছে সবার উসিলা, এই এলাকার মধ্যে রহমতের হাওয়া নাজিল হইতেছে, আযাব গজব উঠিয়া যাইতেছে। যারা কবরে আছে তারা বুঝতে পারতেছে, সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারতেছে আজকের এই ওয়াজ মাহফিলের উসিলায় তারার কত লাভ। যদি ঈমান কারো কাছে আসে তার হাতের দাম বাড়িয়া যায়। ইমানদারের হাত যদি ইয়েতিমের মাথায় রাখে, আপনারা শুনছেন না যে ইয়েতিমের মাথার যত চুল আছে এই পরিমাণে আল্লাহ নেকি দেয়। কি কোন? শুনছেন না? চুল কেউ গুনতে পারবো? এই না, চুল গুনতে পারবো নাকি? এটা উদাহরণ দিয়ে বোঝাইছে। তার হাতের দাম এত বাড়ছে, তার ভিতরে ইমান আছে, তার আটটা যে মাথা লাগছে
অসংখ্য নেকির অধিকারী হয়ে গেছে। তার পাও উঠাইয়া এক পাও বাড়াইছে, মসজিদে যাইব, দিন শিখবো, তার একটা পা উঠানোর সাথে সাথে সারা দুনিয়াতে কম্পন শুরু হয়ে গেছে, সবার জন্য ঈদ হয়ে গেছে। কথা বুঝুন না? বুঝুন। আর এই মানুষটা যতদিন দুনিয়াতে থাকবো, আসমান জমিন তার জায়গায় ঠিক থাকবো, ফেরাগের মতো, খামের মতো লড়াচড়া করতে পারবো না। যখন এই মানুষটা দুনিয়াতে শেষ হইয়া যাইব, আসমান জমিন গুলো সব ভাঙ্গিয়া ফিরিয়া যাইব। কথা বলতে বলুন না কিছু? এটা ইমানের শক্তি। ইমানদার যদি একটু সময় চিন্তা করে, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 80 সানা, একটু সময় যদি তার চিন্তার গাড়িটা এইদিকে ফিরায় যে আল্লাহ কত বড়, আল্লাহ কত কিছু তৈরি করছে, আল্লাহর কত শক্তি, একটু সময় যদি চিন্তা করে, সামান্য সময় চিন্তা করলে 70 বছর নফল ইবাদত করার চেয়ে অনেক ভালো। তার চিন্তা শক্তি বাড়ছে কত। তা আমরা সাধারণ মানুষ না, আল্লাহ ইমান দিছে আমাদেরকে, কিন্তু ইমানটা অর্জন করতে হইব, মাগনা করা যাইব না। কথা বলতে বুঝেন না? ইমান আছে, আমল করো, লাভ হইব। স্লোগান দিয়েছে ইমানের পরে আমল, না ইমান আইছে কিনা, ইমান আনতে কি কি কাম করন লাগবো, এটা বুঝন লাগবো, বুঝানি লাগবো। কথা বলতে বুঝেন না? এটা বুঝন লাগবো তো। ইমানের জন্য সমস্ত নবীরা চেষ্টা করছে, সব নবীরা এসে 1,24,000 নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। শুনছেন না আপনারা? এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইবার চেষ্টা করছে, সবার বোঝানো পড়া হয়েছে না। শেষ নবী আসার পরে পড়া হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে 1,24,000 নবী যে কামটা শুরু করিয়া গেছেন, এই কামটা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা পুরা করিয়া দিছে। হ্যাঁ, খাঁটি শিক্ষক, 40 বছর ট্রেনিং দিছে সব নবীরা। আমাদের নবী 40 বছর ট্রেনিং দিছে, 23 বছর কাজ করছে। এত বড় আসানক 4 মাস ট্রেনিং দিলে 25 বছর চাকরি করেন যায়, কি কন আছে না? আপনারা জানেন না কিছু? 4 মাস 6 মাস ট্রেনিং দিলে 25 বছর 30 বছর চাকরি করে। তো এটা কিরম ব্যাপার হইলো? 40 বছর ট্রেনিং দেওয়ান লাগবো, তার ব্যাপারটা কি? এটা নবুয়তের কাম। আল্লাহ শব্দগুলো আল্লাহর তরফ থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইব, এই কথাটা বোঝানোর জন্য 40 বছর ট্রেনিং লাগবো। কথা বলতে বোঝেন না? হ্যাঁ, কাজের সময় হয়েছে মাত্র 23 বছর আমাদের নবী। কি কন, 23 বছর নবী রয়েছে না? 40 বছর নবী হয়েছে, 63-তে ইন্তেকাল করছে। 23 বছরের কামের লেগে তারও শিক্ষক ট্রেনিং এর মধ্যে কোন রকম কনসিডার নাই, কোন রকম খাতির নাই। অন্যান্য নবীরা, সব নবীরা 40 বছর ট্রেনিং দিছে, আমাদের নবী যদি সময় কম, তারও 40 বছরের ট্রেনিং দিতে হইল। 40 বছরের পরে আল্লাহ একটা শব্দ বাড়াইছে, 3টা শব্দ বাড়াইছে 3 বছরের লেগে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 3টা শব্দ আছে। প্রথম ওহির মধ্যে 3টা শব্দ আছে, রব, খালিক, আকরাম। এই 5টা আয়াতের মধ্যে 3টা শব্দ আছে। এই 3টা শব্দ নবী রেখেছে। হ্যাঁ নবী, 40 বছর আমরা ট্রেনিং দিচ্ছেন, বুঝা শুনে কামটা করেন। এই 3টা কথারে মানুষের দিল বসাইবার লাগিয়া 3 বছর সময় দিলাম, আপনি ঠিকঠাক মতো কাজটা করেন, সবার দিলে এই 3টা নাম বসাইয়া দেন। কথা বলতে বুঝছেন না? এখন এটি বোঝা শোনার ব্যাপার নাই তো। আমরা তো বুঝটুস কিচ্ছু নাই, মাথায় তো কাজ করে না। হযরত আলীরে জিজ্ঞাসা করছিল যে মানুষ আর বছর মধ্যে বেশ কম কি, যদি আপনারা বুঝবেন সহজে। তো উনি সহজে বুঝাইছে, তার বুদ্ধি জ্ঞান অনেক বেশি। সবসাইতে বিচারক আছেন 1,00,000 সাহাবীর মধ্যে বেশি বিচারক আকবাহুম আলী। কে কন আপনারা শুনছেন না? এই দুনিয়ার বুকে বিচারকের মধ্যে তারই প্রধান টাইটেল দেওয়া হয়েছে। হ্যাঁ, কইছে যে মানুষের পরিচয় হলো, মানুষ মানে আরবি শব্দ, বাংলা ভাষায় 12,000 আরবি শব্দ আছে, এর মধ্যে একটা মানুষ, মানুষ 69 থেকে আইছে।
মানুষ কারে কয়? হ্যাঁ, আশেপাশে যা কিছু আছে এটা বুঝে হারিয়া ফাওটা বাড়ায়, আটটা বাড়ায়, এই আশেপাশে জিনিসটি বুঝতে পারে। এটার নাম হচ্ছে মানুষ। যেন ফাও ফালাইলে সুবিধা হইব কিনা, ফাওটা লাখন যাইব কিনা, ফাওয়ার ওজনটা লইব কিনা, কি কোন বুঝন লাগে না? এর নাম মানুষ। আমার আশেপাশে যে আছে তারা সুবিধা হইব কিনা, আমি যে টেলিফোন লইয়া কথা কইতেছি লগের মানুষের কষ্ট হইতেছে কিনা, এটা মানুষের কাম। আমরা তো টেলিফোন লইয়া গপ শুরু করছি, আর আশেপাশে কেউ গপ করতে পারে না, কি কোন আসেনি? হ্যাঁ, মানুষ হয়েছে কে? মানুষ না তো। হ্যাঁ হ্যাঁ, তো টেলিফোনে কথা কয়ে 10 জনের অসুবিধা করছে, মানুষকে কথা বুঝুন না? এখন হ্যাঁ, তো মানুষ না। আমরা যে দেশে থাকি, একটা মানুষ যে জোরে কথা কয়, হ্যাঁ সবাই চায়াতে হয় যে এই মানুষটার বোধহয় ব্রেনের ডিফেক্ট আছে, নাহলে জোরে কথা কয় কে? কথা বুঝেন না আপনারা? আমরা দেশে বাজার হইলে আধা মাল জোরাতে শোনা যায়, আধা মাল জোরাতে গুম গুম আওয়াজ, কি কন? মাথায় কাজ করে না। মানুষ হয়েছে যে নাকি আশেপাশেরটি বুঝে, আর পশুর স্বভাব হইল হ্যাঁ নিজের ডাই বুঝে, আর কেউ ভালো মন্দ বুঝে না। গরু যখন কেটে যাইতে হ্যাঁ সব ফাড়াইয়া লইয়ে যায়। আছে আপনারা বাড়িতে গরু এরহ? এই কন্যা কিছু যাইবার সময় ধাক্কা মারে দেউরিটা ফাড়াই দেয়, কি কন? গায়ে লাগে না, থাক দেউরি পড়িয়া গেছে, ফাড়াইয়া ভাঙ্গিয়ালছে সব। যে খালি নিজের ডা বুঝে হ্যাঁ তো পশুর স্বভাব, যে মানুষ হয়েছে হ্যাঁ তো অন্যেরটা বুঝে। নবী হাদিসে কইছে নবীর ভাষা খুব ভদ্র। হাদিস কোরআন তো আমরা বুঝি না, ভদ্র ভাষায় কথা কয় যে এটা আমরা গায়ে লাগে না, আমরা তো চক্করটি বাইরে কখন লাগে। নবী কইছে খাইরুন নাস মাইয়ান ফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে নাকি অন্যের জন্য উপকারী। কথা বুঝছো? সবচেয়ে ভালো মেয়ে লোক, ভালো ভালোর কথা কইছে যে যারে ভিন্ন পুরুষের জীবনে দেখছে না, আর যে মেয়ে লোকে সারা জীবনে ভিন্ন পুরুষকে দেখছে না, এইটা হলো সবচেয়ে ভালো মেয়ে লোক। একদিন হুজুরে জিজ্ঞাসা করছে মেয়ে লোকের মধ্যে ভালো খেলা, তখন সাহাবীরা জবাব দেয় না। হ্যাঁ তো এর আগে শুনছে না, হ্যাঁ আমরার মতো অত ফোন দিচ্ছিল না যে আন্দাজ করে কই আলবো। এই দেশের মানুষের তো বেরিয়ে জিজ্ঞাসা করলে কথাটা শুনে না শুনে হ্যাঁ একটা উত্তর দিলা, হ্যাঁ যে জানে এটা বুঝা রাখবেন না। 100টা মানুষের এই অবস্থা, কথা শোনার চেষ্টা করে না, তার মধ্যে যেটা আছে এটা কই আলবো। সাহাবেরা সব বই রয়েছে, কেউ কয় না কিছু। তো বাড়ি তাই করছে, উত্তর পাইছে না। আইসা মা ফাতেমা তার কাছে বললো যে আইস্তার নবী একটা এমন কথা জিজ্ঞাসা করছে, আমরা কেউ কইতাম পারছি না উত্তর। কি জিজ্ঞাসা করছে? যে কইছে বালা মেয়ে লোককে, আমরা তো এটা জানি না, ঠিক মতো বুঝা শুনে কইতাম পারছি না। তো মা ফাতেমা তাড়াতাড়ি কয় যে এটা কইতে পারলেন না, আপনি এটা কইয়ে দিতেন যে মেয়ে লোকে ভিন্ন পুরুষ দেখছে না, আর ভিন্ন পুরুষে তাকে কোনোদিন দেখছে না, এই তো হলো বালা মেয়ে লোক। কি করে এরকম মেয়ে লোক পাওয়া যায় বোধ? সব খুব মুশকিল। সব জিনিস ভালো চাই, মানুষও ভালো লাগতো না, তাই না? মানুষ ভালো দরকার নাই, খালি জিনিস ভালো হইলে হইব। ঘর সাজাইবেন জিনিস আনিয়া, কার লাগে সাজাইবেন? কথা বলতে বুঝুন না কিছু। ভালো মানুষের খবর নাই। একজন মেয়ে লোকের কথা কইছে, হ্যাঁ নামাজ রোজা অনেক বেশি, কিন্তু তার মুখ ভালো না, মানুষের কথাবার্তা কইয়া ব্যবহার করিয়া কষ্ট দেয়। হুজুর বলছেন তারে দুজকে যাইব, হাদিসে আছে। তার ব্যবহার খারাপ। কাল হাসরের দিন সবচেয়ে বেশি ওজনের জিনিস হইব ব্যবহার। আসকালু শাইইন ফিল মিজান হুসনুল খুলুক। ইমানের পরে আখলাক শিবার লাগবো। আমরা যে আজকের কথা কইতেছি সব ঠিক নাই, ইমান আছে আমল করে না, ওইব না এই কথা। ইমানের পরে আখলাক দা যাচাই বাছাই করে দেখতে হইব কোন লেভেলের ইমানটা আছে, কোথায় ইমান আছে, কেমন শক্তিশালী ইমান আছে, এটা চেক করার পরে বাছাই করার পরে পরে হইব আমলের কথা। কথা বলতে বুঝছেন না? ইমানদারে
যাচাই বাছাই করতে হইব, চেক করতে হইব, পরীক্ষা করতে হইব চরিত্র দেয়া। আমাদের চরিত্র কথা নিয়ে বালা। এই জন্য আল্লাহ রাসূলের বিয়া দিতেও কইছে, সেদিন যে বিয়া দিতে হয় এখন এনে তো তার লগে একটা যোগাযোগ হইব। তো হুজুরে কইছে যা তার দাও না দিন আহু অখলো কাহু, সহজ কথা কইছেন, সংক্ষেপ আর কি, বেশি কথা কওয়ার সময় নাই। যদি কোনো একটা ছেলের দিন আর তার ব্যবহার ভালো হয়, আসল কথা জানে, তার লগে বিয়া সাথে কাজ হইতে পারে, বিয়া দিতে পারো। কারণ সংসারে যত কাজ কারবার এই ব্যবহার লইয়ে তো গোলমাল। কি কন? ব্যবহারের গোলমাল না, মুখ বালা না। আর একজন ফরজ আমল করে, তার ব্যবহার খুব ভালো, হুজুর বলছেন সে বেহেশতে যাইব। ব্যবহার ভালো করতে হইব। আর মসজিদে গেলে যে 50 টাকার নামাজ পড়বেন, 50 টাকা তো দূরের কথা, তাহলে 1 রাকাত তো নামাজ কবুল হইতো না। তার সূরা আলহামদু ঠিক নাই। কি কোন হম যদি বাছাই করা হয় যে কয়জনের কোরআন সে পড়া ঠিক আছে, কয়জন পাওয়া যাইব? আপনারা কি ধারণা? শতকরা 1-2 লোক তো পাওয়া যাইতো না। 50 টাকার নামাজের কথা কইলে কি লাভ হইব? সবে কদের রায়, সবে বরাতের রায় 50 টাকাত 100 টাকাত পড়তে কইলেন। এই কথা কইল না ইমাম সাহেব যে তুমি কোরআন শরীফ ঠিক করতে হইব, কোরআন যদি ঠিক না হয় তোমার 1 রাকাত নামাজ কবুল হইতো না। কথা তো বুঝছেন না? নবী তো মসজিদে বইয়া বইয়া প্রত্যেকটা মানুষের নামাজ চেক করতেন। একবার ডায়ে নামাজ পড়ছে, হ্যাঁ 3 বার নামাজ পড়াইছে। তোমার নামাজ হয়েছে না, আবার পড়ো, নামাজ হয়েছে না, আবার পড়ো, নামাজ হয়েছে না, আবার পড়ো। হে বেটা কয় যে আল্লাহ রাসূল আর থেকে বালা ভরা তার আমি জানি না। তো হুজুরে একটা কথা শিখাইয়া দিছে যে ইমাম হয়েছে মসজিদে, হ্যাঁ দায়িত্ব 100 ভাগ মানুষের নামাজ ঠিক করে দেওয়ান লাগবো, চেক করন লাগবো, যাচাই বাছাই করন লাগবো, তাহলে হ্যাঁ না মসজিদের ইমাম হওয়ার উপযুক্ত। কথা বলতে বোঝেন না? কেরাত সুন্দর বলে ইমাম হয়ে যাইব না, সাবধান। এই কেরাতের লাগে ইমাম বানাইছে না। সুন্দর কেরাত বলে মাশাআল্লাহ বিরাট কেরাত পড়তে পারে, এই যে তাল ধরতো না। আমরা কথা সংক্ষেপ করতেছি। তো ইমানের কথা কইতেছিলাম। ইমান যদি আসে, ইমান আসতে হয় কেমনে? শর্ট করে দিই, 3 লাইনে ইমান শিখতে হয়। 3 লাইনে। এখন বোধ শুনছেন না এই কথা, নতুন শুনানি লাগবো আর কি। 3 লাইনে ইমাম ঠিক করতে হয়। হাজারতু নাফসি আনি দুনিয়া, হযরত আনাসের থেকে হাদিস। 3টা কাম করলে ইমান অর্জন হয়। হুজুর সাল্লাল্লাহু মসজিদে দাখিল হইছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আল-মসজিদ ওয়াল হারিস ইবনে মালিক রাকিদ ফাহাররাকা বিরিজলিহি ফাকালা ইরফা রাসাক ফারাফা রাসাহু। লম্বা হাদিস। হাদিস করার মতো শক্তি আমরা নাই, যোগ্যতাও নাই। তো একজন ঘুমায় রয়েছে, হ্যাঁ ডাক দিছেন না। ঘুমের মানুষের ডাক দেওয়া অপরাধ। আমরা তো মানে ডাকতে দাও, এই উড়ো সাবধান। ঘুমের মানুষের ডাক দেওয়া দেখব না। ঘুমের মানুষের ডাক দিলে বহুত রোগ তৈরি হয়, বিশেষ করে হার্টের রোগ যারা আছে তা মারাত্মক ভাবে আক্রান্ত হয়। কথা বুঝুননি? তারা কেমনে লাগাইছে ফাওয়ার আঙ্গুল ধরিয়া নবী উম্মতকে তৈয়ার করার জন্য ফাওয়ার বসে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা মা বাবা শিক্ষা দেয়, বাচ্চারা নাকটা সাফ করে দেয়, ফাওয়ার জোতারা ফিন্দাইয়া দেয়, জামার বোতামটা লাগাইয়া দেয়। কি কোন লাগান না? কথা বুঝেন নাকি? পেশা পায়না সাফ করে দেয়, শর্মায় না, তার যেটা লাগবে এটাই করে দেয়। নবী ফাওয়া ধরছেন, ফাওয়া ধরে জাগাইছেন। এটা থেকে 100 মাসালা বাইর হয়, মুহাদ্দিসিনে কেরাম বলে। তারা 3টা কথা জিজ্ঞাসা করছে। লম্বা কথা করার সময় নাই, বেশি হয়ে গেছে সময়। 3টা প্রশ্ন করছে। তুমি কেমন করে সকাল করছো? যারা প্রশ্ন করছে হ্যাঁ বুঝে, নবীর কাছে থাকে কিছু কিছু শিখছে। কাইফা আসবাহতা ইয়া হারিস ইবনে মালিক? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কা। হ্যাঁ একটু বাড়ায় মজবুত করে কইছে যে আমি সত্যিকারের ঈমান দিয়ে সকাল করছি। হ্যাঁ বুঝছে প্রশ্ন যারা করছেন।
করলো যে তুমি যে সত্যিকার ইমান হইয়া সকাল করছো, ইমানদার হইয়া সকাল করছো, দলিল দেখি লিকুল্লি কাউলিন হাকিকা মাজা হাকিকা তো কাউলিক, সব যুগের একটা কথা, সব কথার একটা অর্থ আছে। তোমার কথার অর্থ কি? দেখো আমার কথার অর্থ তিনটা। আযাবতু নাফসি আনি দুনিয়া, আমার যে অন্তরটা এই দুনিয়ার সাথে কোনো তার সম্পর্ক নাই, লোভ লালসা মহব্বত কিছুই দুনিয়ার আমার কোনো সম্পর্ক নাই। দিল দ্বারা আমি পবিত্র রাখছি আমার আল্লাহর জন্য। এক নম্বরের কাজ। এখন তো আমরা দিল ফসা, দিলের মধ্যে হিংসা গর্ব অহংকার ঠিক আসেনি? আরে 100 মানুষের মধ্যে আছে, 1,000টা লোক পাওয়া যাইব কিনা সন্দেহ। এই ফসা কান্দা ভরা তার দিলের মধ্যে। একটা মানুষও বেহেশতে যাইতে পারবো না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কোরআনে আল্লাহ ঘোষণা করছে যে পবিত্র আত্মা নিয়ে আইব তার জন্য বেহেশতের দরজা খোলা। বেহেশতরা পবিত্র, হেন ময়লা লইয়া ঢুকতে দিব না। কি করেন আমরা জুতা লইয়া মসজিদে ঢুকতে দিবেন কেউ রে? দিবেন নাকি? আপনার দিল ময়লা, অহংকার গর্ব হিংসা বিদ্বেষ লাগালাগি। একবারের জানাজা ফিরাইয়া দিছে হুজুর। কি দোষ? হ্যাঁ, হযরত উসমান রে খারাপ মনে করে, তার দিলের মধ্যে খারাপ ধারণা, এই কারণে তার জানাজা হলে আমার কোনো কাজ হইতো না। কথা বলতে বোঝেন না? কথা বুঝনি? দিলের ধারণা যদি সহি না হয় তারও মুক্তি নাই। আমরা সিজদাতে কি হইব? সিজদা তো দিলের থেকে আইব। দিলটা সাপ 1 নম্বর। 2 নম্বর হয়েছে আমি রোজা রাখি নিয়মিত। আমার যে শত্রু আছে একটা শত্রুটারে একটু কন্ট্রোল করে রাখি। বর্ডার ভাড়া দেয় না মানুষে, কি কোন রাষ্ট্র ভাড়া আছে না, যাতে রাষ্ট্র হামলা করে কেউ নাতি না পারে। আমি আমার ইমানটা কারিয়া না নিতে পারে, নষ্ট না করতে পারে, এই কারণে আমি সাবধান থাকি। আমার শত্রুরে আমি দমন করে রাখি। রোজা রাখে আমার নফস শয়তানটা আমি দমন করে রাখছি। প্রত্যেক মাসে রোজা রাখুন লাগবো। তাই মা কথা শুনছেন নাকি? রোজা রাখে বিকাল বেলা গপ সব ভাল লাগে না, কি কোন সবার হয় না এরকম? কারণ হনের তো পুঁজি নাই, গপ করার শক্তি নাই। এখন 3 নম্বর কাজ হইল আমি এইটা করে কই আল্লাহ আমার কামটা আমি করছি, চেষ্টা করছি, রোজাও রাখছি, শত্রুরেও পাহারা দিছি, আর জিনিসটারও হেফাজত করছি। তুমি যে দিছো এটারে আমি আল্লাহ তোমার কাছে সবর্দ করি, তোমার কাছে কান্দে কান্দে কইতেছি। তুমি যদি মেহরবানি করে দয়া মায়া করে আমার দিলটারে একটু সুন্দর করে দাও, দিলটাকে একটু আলোকিত করে দাও। আমি তোমার কাছে সাহায্য কামনা করছি, তুমি আমার দিলটা ইমানের আলোতে আলোকিত করে দাও। এই 3টা কাম আমি করি। 3টা যে কাম করছি তার দলিল আছে আবার। এই 3টা পুরস্কারও পাইছি। কান্নি আনজুর ইলা আরশির রহমানি বারিজা, আমি আল্লাহর আরশকে পরিষ্কার আমার সামনে দেখতে পারি। যারা মক্কা শরীফে গেছেন আল্লাহর ঘর দেখে আইছেন, কি কোন চোখটা বন্ধ করলে সামনে দেখা যায় না? দেখা যায়নি, সময় লাগে না। কিছু লোক আছে চোখ বন্ধ করলে আল্লাহ পাকের আরশ দেখা যায়। 1 নম্বর কথা হইলো কান্নি আনজুর ইলা আরশির রহমানি বারিজা। 2 নম্বর কথা হইলো আল্লাহ যে পুরস্কার রাখছে নেক আমল করলে। কি কি পুরস্কার গুলো আল্লাহ দিব মানুষের? বেহেশত তার নাম। কি কোন বেহেশতের নাম উঠছেন না? বেহেশতের নাম উঠছেন নি? হইলে বুঝছেন না কিছু বেহেশত কিনা? এটা কইলে তো সময় লাগবো। বেহেশতের হইলা হইলো সেটা শেষ করে লই। বেহেশত দেখা যায়, আমি সব বেহেশত দেখতাম পারি। বেহেশতের মধ্যে খেলা কি করতেছে সব আমার আল্লাহ দেখার তো শক্তি দিছে। আমার ইমানের আলো এমন বাড়া বাড়ছে, একেবারে সব জিনিস দেখা যায়। 5 ব্যাটারির লাইট সুইচ দিলে আধা মাইল দূরে দেখা যায় না? আমার ইমানের ব্যাটারি এরকম শক্তিশালী হয়েছে, আমি টিপ দিলে বেহেশত দেখতে পারি। এরকম দুজক দেখা যায়। ওইলা আলে না রে বাবু, তারা চিল্লা চিল্লি করতেছে, খুব কষ্টে আছে। হুজুর সার্টিফিকেট দিছে, কাল আরাফতা ফালজাম, তুমি যা কইছো ঠিকই কইছো, এইটা ঠিক মতো বুঝা শুনলে ধরে রাখো যে এইটার অবস্থায় এইভাবে লইয়া আল্লাহর দরবার পর্যন্ত যাই, তারা মৌত পর্যন্ত আল্লাহ তোমারে কবুল করে।
এনে কথা শেষ। এই 3 লাইনে ইমান আই ইমান কথাটা এইখানে কওয়া হয়েছে। ইমান কইলে আই বললো না, কালিমা বললে হইব না। ইমান আনতে দিলদারে সাফ রাখুন লাগবো। দিলের মধ্যে কিন্তু ময়লা ঢুকানি যেত না। হিংসা, গর্ব, অহংকার, মালের মহব্বত ঢুকানো যাইব না। ফসা কান্দা মাল অন্ত মাল দখল করবার লেগে সব গুলমাল কুবাইয়া কইয়া আদাত করে জমিন নে কি কন নিছেন না? ঠেলিয়া ঠেলিয়া একটু একটু যাবেন নে, একসাথে নিতে পারে না। 100 জন লোকের সীমানা মাপ পেলে 1 জন লোকের সীমানা বোধহয় ঠিক পাওয়া যাইতো না। কিছু না কিছু বেশ কম হইয়া দিছে। কি কন খাওয়া হালাল হইব থেকে অন্যের আইন ঠেলিয়া রাখছেন তো আমাদের খাওয়া হালাল হইব কেমনে? দিলটা ঠিক করতে হইব। লোভ লালসা সামলাইতে হইব। এই লোভের কারণে তো সব গোলমাল। অন্য মেয়ে লোক দেখে ভালো লাগছে, অন্যের মারিয়া হইলে আপনারা বিয়া করবেন। কি কন হয় না দুনিয়াতে? অন্যের দেশ দেখে আমাদের ভালো লাগছে, যে ভাই লাখ লাখ লোক মারিয়া দেশটা দখল করতে হইব। কি কন আছে নাকি? লোভ লালসাতে আমাদের সর্বনাশ করে দিছে। এটার লোকের থামাইতে হইব। এটা ধ্বংসাত্মক হয়েছে। আম্মাল মুহলিকাত ফাসহুন মুতা ফাহাওয়াম মুতাবা ওয়া ইজাবু কুল্লি যিরাইন রায়াহু। এই 3টা জিনিসের সর্বনাশের কারণ লোভ লালসা। লোভ কি কোন অন্যের ফান্ডা দখল করতে চায়, অন্যের জমিনটা দখল করতে চায়। কি কোন দখল লইয়া লাগছে না? এখন সারা দুনিয়া লাগছে কারটা কোনটা দখল করবো, বাইরে বাইরে দখল করবো। মারামারি হয়ে গেছে। কি কন মাথা ফাটাফাটি হয়েছে। আছে না এগুলো? বাড়ির তরকারি রান্না রাখছে, খেলা বড় টুকরাটা বইলিয়ে লালসা নাই, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দিলটা পরিষ্কার রাখছি। আর রোজা রাখে শত্রু দমন করছি। 3 নম্বরের রায় ওইটা কান্দে আল্লাহর কাছে সাহায্য চাইছি। এই 3 লাইনে আমি ইমানটা আল্লাহর কাছে চাইছি। আল্লাহ আমার ইমানের নূর দিছে যে আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমি দেখতে পারি। তো ইমান কইলেই হইব না। দিলটা সাফ করলে 13 বছর লাগছে। এই ফয়লা জিনিসটা করতে 13 বছর। হযরত বিলাল রে আগুনে আগুনে আংরা উপরে শোয়াইছে, গরম বালুর উপরে শোয়াইছে, উপরে ইটের পাথর রেখে দিছে বুকের উপরে। তখন বাইরে হইছে আহাদ আহাদ আহাদ। এই ইমানটা ফিট করার লেগে দিল 13 বছর লাগছে। তখন কইতে আমার ইমান আছে, খালি আমল করলেইব। কেন ইমান আছে? 2 পয়সার লাগে ইমান বিক্রি করে দেও, সহতা কও। কি কন 2টা পয়সার লাগে সহতা কয়। কাজ কথা এনে শেষ। ইমান ঠিক করানো লাগবো, ইমানটা বুঝন লাগবো। ইমানের প্রথম শরীর হইল ভক্তি। যে ভক্তি হইলে চেহারার মধ্যে ভক্তি না, শুধু দিলে দিলে মুহে মুহে না, যে আল্লাহ ইমান রাখছি, আমি ইমান আনছি, বিশ্বাস করছি, ইমান আনছি, ফিরিস্তার উপরে ইমান আনছি, কিতাবের উপরে ইমান আনছি। এটা অল্প কাম হইতো না। এটা শুরু হয়েছে, আসল তো জিনিসটা আসছে না। এটা দিলের ভিতরে বিশ্বাস কর না, এটা আমলে প্রকাশ পাইব। এটা আমরা দিলে বসছে কিনা এটা যাচাই বাছাই করে দেওয়ান লাগবো। আল্লাহ দিল মেশিন বসাইবো। ওয়াহুসিলা মাহফিস সুদূর। সব মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ মেশিনটা বসাইবো। দিল তোমার দিল কি লই আইছ এইটা আমি দেখতাম চাই। বয়ানে কাজ হইতো না। আজকাল তো ওয়াজ মাহফিল হয়ে গেছে, আওয়াজ মাহফিল। এটা আমাদের আড়ম্বর হয়ে গেছে। মাঠ গরম করা শিখছি। মাঠ গরম করা কাজ হইতো না, দিল গরম করতে হইব, চোখে দিয়ে পানি আনতে হইব। যাদের কথা শুনলে চোখে পানি আসে না তারা ওয়াজ করার অনুমতি নাই। কিসের ওয়াজ করবো? ময়দান নষ্ট করবার লেগে আজ দুনিয়াতে সব ওয়াজ মাহফিল খারাপ করে দিছে। ওয়াজ করার অনুমতি নাই, দিলের দরদ নাই, দিলে দাগ কাটে না। কোরআন শরীফ নাযিল হইছে, কোরআন শরীফের কথা কান্দনের লেগে কইছে। ইন্না হাযাল কোরআন নাযালা বিল হাযান ফাইযা কারাতুহু ফাবকু। আল্লাহর হুকুম, এই কোরআনটা নাযিল করছে তোমার দিলটা ঠিক করবার লাগিয়া। এই কোরআনটা যখন পড়ো দিলে তোমার জন্য দাগ কাটে, চোখে দিয়ে পানি আনে।
হযরত ওমর যখন নামাজ পড়াইতেন ফজরের নামাজ, ফলে এক পারা পড়তেন ফজরের নামাজে, সারাদিনের লেগে রিজার্ভ করতেন, সূরা কাহফ পড়তেন আধা পারা। বুখারী শরীফের রায়াত আছে, কওয়ার লাগে আমরা ভয় পাই, আমরা তো বুঝি শুনি না। ওইটার মধ্যে আসছে আব্দুল্লাহ বিন সাদ্দাদ সামিআতু নাশিজা উমর, এই নাশিজা বুঝতে কতক্ষণ লাগবো? এসকি মারিয়া কান্দন, তার কান্দন এমন আইসে থামাইতে পারে না। وهو يقرأ سورة يوسف إنما أشكو بثي وحزني إلى الله, এই আয়াত যখন পড়ছে তার এমন কান্না আসছে যে কান্নায় পুরা মসজিদ ভরিয়া গেছে। ওয়ানা ফি আখিরি সাফ, আমি কাতারে শেষ কাতারে ছিলাম, পুরা ভরা মসজিদ, সব মসজিদের মধ্যে কান্নার আওয়াজ শোনা গেছে। কেন? কোরআন শরীফ পড়তেছে নামাজের মধ্যে। কান্নার কোনো গপ নাই, রঙের গপ হয়েছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, বিরাট কিছু। কথা মাফ করবেন। আরে দিল দিল কাঁপে না, মাঠ কাঁপে আর লেগে কইছে নাকি? মাঠে ওয়াজ শুনবো, ওয়াজ তো শুনবো দিলে, দিল কাঁপতে হইব, চোখে পানি আসতে হইব, গুনাহে স্বীকার করে নেওয়ার লাগবো, আল্লাহর কাছে তওবা করার লাগবো। এটা না ওয়াজ মাহফিল। আল্লাহ পাক মাফ করুক, আমারে মাফ করে দিবেন। কথাবার্তা যে আপনারা কষ্ট হয়। এই যে ওয়াজ মাহফিল চলতেছে, মাইকের আওয়াজ চলতেছে, মাইক এতটুকু আওয়াজ চলবো যেটুকু দরকার। এখন মাইক দেন 1 মাইল দূরে যায়, আধা মাইল দূরে যায়, জায়েজ নাই। এই আধা মাইলের ভিতরে, 1 মাইলের ভিতরে বহুত রোগী মানুষ আছে, বহুত মানুষ নামাজ পড়ে, বহুত মানুষ ইবাদত করে, তাদের ইবাদতের অসুবিধা হয়। মাইক পাইলে চালানি যাইতো না। মাইকওয়ালা জানি চাই না মাইক মারে, মসজিদের সামনে মাইক মারে, মাদ্রাসার সামনে মাইক মারে, সাবধান। মাইক যে আগে মারণ যেত না, রাস্তা সবটা খালি না। এই জমিন আল্লাহ, এই জমিনে বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, নিয়ম মান্য মাইকে হাতে লওয়ার লাগবো। টেলিফোন লইছে, টেলিফোন লয়ে সব জায়গায় ব্যবহার করে, মসজিদেও টেলিফোন লয়ে ঢুকছে, সবাই তওবা করেন। টেলিফোন লয়ে খালি মসজিদে ঢুকছে না, টেলিফোনে কথা কইতে কইতে মসজিদে ঢুকতেছে, ঘরও ঢুকতেছে না, মসজিদে ঢুকতেছে না, ঘরও ঢুকতেছে, কোনো খবর নাই। কি কর এরকম শুভচল্লি আছে কিনা? কি পাইছেন আপনারা? আল্লাহর ঘর, আল্লাহর ঘরে টেলিফোন লয়ে ঢুকান যাইব না। একটা টেলিফোন বাজবে, কত মানুষের ধ্যান খেয়াল নষ্ট হয়। আসল নামাজ তো হইল ধ্যান খেয়াল। নামাজের সব লেখা হতো খুশু খুশুর দ্বারা, লম্বা রূপ, লম্বা সিজদা, কারাতে, এইগুলো সব লিখতো না। আপনার মন ডাকুনানো আছে, সেইটা যাচাই বাছাই করে আল্লাহ সবটা দিব। আপনি আইসেন মসজিদ আর আপনার টেলিফোন বাজে, 10-15 জন লোকের নামাজ নষ্ট হয়েছে, এটা জবাব দিব কে? মসজিদের টেলিফোন নিয়ে আসা যদি আওয়াজ করে তে কবিরা গুনাহ হইব, এটার জন্য আলাদা তওবা করুন না। মাইক যে আলোচনা ব্যবহার করেন যেত না, নামাজে মাইক ব্যবহার করা বহুত মাসালা আছে, যেটুকু দরকার এটুকু। এখন তো মাহফিলের নামে খালি মাহফিল না, মাঠ গরম করা। মেয়ে লোকের মাহফিলে শুরু হয়েছে দেশ। কি কন, মেয়ে লোকের মাহফিল আছে না? শুনছুন না আপনারা কিছু? টিপ মারে থাকেন না যে কখন লাগবো, রাগ হইন না। কি কর, আপনার সাথে আমরা কোনো দুশ্মনী নাই। যেমন মেয়ে লোকের মাহফিল করে, যে মেয়ে লোকরে মসজিদে আসা না করা হয়েছে, হযরত ওমর ফাতর মারিয়া মারিয়া মেয়ে লোকরে নামাজ থেকে সরাইছেন যে মসজিদে তোমরা আইতে পারবা না। কারণ বিবি আয়েশাও বলছে, বুখারী শরীফের riwayat, যেমন মেয়ে লোকের যে অবস্থা, এইটা যদি দেখতো নবী, যে নবী তাদেরকে মসজিদে আইতে না করতো। মেয়ে লোক অনেক সম্মানী। একজন মেয়ে লোকের দাম দুনিয়ার আসমান জমিনের চেয়ে বেশি। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এলো মেয়ে লোক, নেককার মেয়ে লোক। আর একজন নেককার মেয়ে লোক যদি বেহেশতে যায়, স্বামীর 500 বছর আগে বেহেশতে যাইব, তাহাকে গোসল করাইয়া নহরে মার পানি দেয়া, ইয়াকুতের গোড়াল ঘরে সরাইয়া সর করিয়া তার স্বামীর আগে 500 বছর আগে বেহেশত দিব, যে তুমি অপেক্ষা করো, 500 বছর পরে তোমার স্বামী তোমার লগে দেখা করবে।
মেয়ে লোকেরা 2টা পুরস্কার দিব বেশি করিয়া। 500 বছর আগে তাকে সম্মানের সাথে ঘোড়া চড়াইয়া সসম্মানে রাজ রানী হিসাবে সেই নেককার মেয়ে লোককে বেহেশতে পৌঁছাইয়া দিব। আর যে আল্লাহর তাজাল্লি হইব বেহেশতের মধ্যে পয়লা নিয়ামত যাইয়া দেখিয়া হ্যাঁ বেউস হয়ে খার হয়ে থাকবো। এটা কি দেখতাছি আসান হয়ে যাইব। 1000 বছর খার হইয়া থাকবো। এই দুনিয়ার মধ্যে 1000 বছর না, 1000 এই দুনিয়া নিয়ে না, দুনিয়ার একদিনে অর্ধেক দিনে 50,000 বছর, 1000 বছর একদিন। এই গেলে বেহেশত দেখিয়া অবাক হয়ে যাইব। লাগে খাওয়ারে থাকবো আর একজনের ফাঁসে দেয়া ধাক্কা দিব যে তুমি ভিতরে যাও, বাইরে দেখতে কে এত খুশি হয়ে গেছো, ভিতরে গিয়ে দেখো কি আছে। হ্যাঁ ভিতরে যাইবো, ভিতরে কথা ব্যাক কথা কইবার সময় নাই। আল্লাহু আকবার। এই সময় শেষ, আজকে এনে শেষ করে দিতেছি। ওইখানে যে শেষ নিয়ামত যেটা আল্লাহু আকবার, এটা কোয়ার জায়গা নাই। আল্লাহর নূরের তাজাল্লি হইব। আল্লাহ কইব আমি তোমরা আর কিছু দিব নিয়ামত। তারা কইব যে আল্লাহ তুমি আমাদের চেহারা উজ্জ্বল করে দিছো, সব কিছু দেওয়া দিছো, আর তো কিছু দেওয়ার বাকি নাই। কয় না, আর একটা আছে, এটা তোমরা জানো না। আমি আমার নূরের তাজাল্লি তোমাদেরকে দিতে চাই। আল্লাহর নূরের তাজাল্লি হইব। সমস্ত বেহেশতবাসী 90,000 বছর বেহুশ হইয়া পড়িয়া থাকবো। হেই না একটা মেয়ে লোকে পুরস্কার পাবে, যেটা কোনো বেডাইনে ভাইব না। বেডাইনে জায়গা থাকবো নির্দিষ্ট সময়, জায়গা পয়েন্টের মধ্যে জমা হইব, তারা দেখা হইব আল্লাহরে। কেউ সকাল বিকাল, কেউ দিনে 2 বার, কেউ দিনে 1 বার, যার দিন আমল হিসাবে। মেয়ে লোকের আল্লাহ কইবে, হে মেয়ে লোকের দল, তোমরা তো দুনিয়াতে অনেক কষ্ট করে পর্দা বসিদার রক্ষা করে চলছিলা, কত মানুষের ডরায় থাকতা, সব জায়গায় খোলামেলা ঘোরাফেরা করতে পারো নাই। আইস তোমার আমি খুশি করে দিতাম চাই। বেদাইন মানুষ তো বাইরে যায় দেখা, বাইরে যায় জায়গায় দেখবো। কিন্তু তোমরা মেয়ে লোক যারা আছো শুনিয়া রাখো, তোমাদের কাউকে ঘর থেকে বাইর হইতে হবে না, তোমাদের ঘরের ভিতরে আবার তাজাল্লি পৌঁছাই দিব। আল্লাহ পুরস্কার দিব, খুশি করে দিব। আগে যে বলা হয়েছিল ওই মেয়ে লোক সবচাইতে ভালো, দুনিয়ার কোনো ভিন্ন পুরুষ তারা দেখছে না, হেও কোনো ভিন্ন পুরুষ দেখছে না। ভালো লাগবো কি কোন ভালো চাই, আমরা সবাই তো ভালোটা চায়। একটা 5 টাকার জিনিস কিনলে ভালোটা তালাশ করে, কি কোন ভালো তালাশ করে না, মানুষ ভালো তালাশ করে নাকি? ইমানদার ভালো তালাশ করন লাগবো। তো এখানে আল্লাহ পুরস্কার দিব। কথা এনে শেষ। বেহেশতের কথা শুনলে অবাক হয়ে যাবেন। যখন নাকি আল্লাহ তাজাল্লি হইব, সময় আল্লাহকে দেখবো, নূরের বৃষ্টি হইব, এরকম সুন্দর হইব, একজন দেখে কেউ চিনত না। কি কর দুনিয়া তো সুন্দর হইবার লেগে কত কিছু মাখি, কত কিছু করি। জাপানের কথা কয় কারা দিনের 2 বার গোসল করে, স্বাস্থ্য তারা খুব ভালো। পাকিস্তানে এক জায়গা আছে, এই জায়গার মাঝে মানুষ 90 বছর বয়স হয়, 120 বছর বয়স হয়, 40 বছর বয়সের মতো তারা 90 বছর বয়সে 40 বছর দেখা যায়। অনেক খবর দুনিয়ার কাছে খোঁজ খবর তো আমরা জানি না। দুনিয়াটা কি, কোথায় কি আছে, এটা জানার লাগবো। এই কয়েকটা বই পড়িয়া মৌলবী হয়ে গেলে হইতো না। বইয়ের মধ্যে সবকিছু নাই। বই তো 3 নম্বরের কাজ। বই নাম 3 নম্বর। বই পড়িয়া যারা মৌলবী হইব তারা 3 নম্বরের মৌলবী হইব। 2 নম্বরের হইব যারা আমল করে মৌলবী হইব। 1 নম্বরের মৌলবী হইব যার দিলটা উজ্জ্বল হয়ে যাইব, দিলের ভিতরে আল্লাহ পাকের কোরআন হাদিসকে রাখবো, যার কারণে তাকে দেখলে মনে মানুষ গুনাহ থেকে তওবা করে ভালো হয়ে যাইব। এই জন্য আয়াত এটা পড়ছিলাম, শেষ করে দিয়ে আয়াতের কথা। আয়াতে 3টা কথা আছে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কোরআন পড়ানোর কথা কইছে না, কিতাব পড়ানোর কথা কইছে না। আল্লাহ কোরআন শরীফে কইছে বুঝ যা পড়ো। আর যে বুঝে হে উল্টা পাল্টা করে না। এক কাম হইল বুঝন, আর তার দায়িত্বটা কি? লিয়ুনজিরু কাওমাহুম, কোলামান পড়ানো একটা ছোটখাটো কাজ। আমার উসিলায় যে আমার কওমের লোক, গ্রামের লোক, এলাকার লোক, দেশের লোক সব মানুষ ভালো হয়ে যাইব, এইটা আমার ডিউটি। যে আলিম হইব তার কারণে তার এলাকার লোক, তার দেশের লোক সব ভালো হয়ে যাইব। তারপরে গুনার কাম ছাড়িয়ে দিব, লাআল্লাহুম ইয়াহজারুন।
আর যদি এলাকার লোকগুলো কাম সারিয়া দেয়, আল্লাহ পাক বরকতের রাস্তা খুলিয়া দিব। এই দেশে কোনো অভাব অনটন থাকবো না। আল্লাহ পাক সব রকমের সহলত দান করব। কে কন আপনারা সবাই পরেজগারিতে রাজি আসুন? কে কন শান্তি পাইতে রাজি আসুন? আমরা তো আসছি এই জন্য। তো এই জন্য মেহরবানি করিয়া বুঝিয়া শুনে কাম করেন, জন্য কথাবার্তা বুঝিয়া মাথায় কিছু কাজে লাগায়েন। এই রেওয়াজে সবার সাথে মিললে তাল তাল ধরলে চলবো না। বুঝিয়া শুনে কিছু কাম করন লাগবে। আল্লাহ পাক আমরা তৌফিক দেও। মেয়ে লোকের মাহফিল হয়, এটা বহুত বড় গুনাহ। যেখানে মাহফিল বাধা দিবেন, মেয়ে লোকের মাহফিল হইতে পারবো না। মেয়ে লোকের কোনো মাহফিল নাই। মেয়ে লোকের তো নামাজ যাবে লাগে না উঠছে, এটা তো সবের কাজ। জানা যায় যেতে না উঠছে, কারণ মেয়ে লোক দামি সম্মানী লোক, তারা হেফাজত করে রাখুন লাগবো। স্বর্ণর উপর রাস্তাঘাটে ভালো এতেই চলতো না। এটা বহুত বড় আলমারির মাঝে তালা মারি রাখুন লাগে। এটা তার উপরে জুলুম না, তার সম্মানের মর্যাদা রক্ষা করা হয়েছে। আল্লাহ পাক সবার তৌফিক দান করো। এই কয়েক কথা বলা হয়েছে, সবাই মিলে চেষ্টা করবেন তো। আমরা দেশের নামাজ ঠিক নাই, লক্ষ লক্ষ আলিম দেশ, এখনো নামাজ আমরা তাড়াতাড়ি পড়ি, রুকু সিজদা তাড়াতাড়ি করি, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম খালি তিনবার যেটা কইছে আদনা, এটা হলো শেষ, এটার কোনো দামই না। তিনবারের বেশি বেশি বরণ লাগবো তসবিহ, আস্তে আস্তে বরণ লাগবো। কথা বুঝেন না? এতদিন যা শুনে আইছি ঠিক না ব্যক্তি, বহুত গুলমাল আছে। ইসলাম ধর্ম আবার ঠিক করে শিখন লাগবো। আস্তে আস্তে নামাজ পড়েন। আর একটা তসবির কথা কয়ে শেষ, সমস্ত তসবির মধ্যেই ভুল আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম একশোর মধ্যে একজনেও কয় না। আল্লাহু আকবার হু আকবার কয় না, সাবধান। আর একটা করে কি সামি আল্লাহু লিমান, না সামি আল্লাহু লিমান হামিদাহ। এই হামিদাহ দালের বলে যে হা আছে, কেউ উচ্চারণ করে না, ইমামও নাই, মুক্তাদিও নাই। সামি আল্লাহু লিমান হামিদা, এটা ভুল হইছে। সামি আল্লাহু লিমান হামিদা, এই যে মৌলভী সাহেবরা বই আছে, বেহারি জিজ্ঞাসা করে। ওই দিন বলতেছিলাম ময়মনসিংহ জামে ইসলামিয়া বহুত বড় মাদ্রাসা, এটা তারা কইছিলাম আর কি, সাহস করে কয়েলছি আর কি, এটা যেহেতু আমরা দায়িত্ব। তো একবার কইতেছে যে 50 বছরের বেশি হয়েছে আজ পর্যন্ত এই মাসালা আমরা কোনো মৌলভী সাহেব কইছে না। রাগ হইন না, কেউ রাগ হইন, আপনারা বোধহয় সবাই কইছেন। আরে বেদাই মহল্লা মাদ্রাসা বানাইছে 60 বছর ধরিয়া, কত হাজার হাজার আলিম আইছে, আমরা তো এই কথা কইছে না। কি করেন, আমারে মাফ করবেন মেহরবানি করে। কথাবার্তা কষ্ট হইলে আমরা কথাবার্তা বেশি কইলে আর কি, নিজেরা মানুষ তো, এর লেগে অনেক কথা কইয়ালাই। মেহরবানি করে মাফ করে দিন। আমার লাগে দোয়া করেন, আল্লাহ শরীরটা একটু ভালো করে, আল্লাহ যেন আপনাদের সাথে আবার দেখা সাক্ষাৎ করার সুযোগ করে দেয়। যে দেশে আমরা থাকি 5 মিনিটে শেষ করে দিছি, ওই দেশে যেখানে আছে আমরা নিউ ইয়র্ক শহর, এটা শহর বহুত বড়, হেন 10টা মসজিদ আছে না 8-10টা, এখন হেন 30 বছরে হেন মসজিদের সংখ্যা হইল 500। কি করেন, আপনারা খুশি নাকি? 10টা থেকে 500 হয়েছে। 27টা হাফিজি মাদ্রাসা এক শহরে, 5টা দাওরা হাদিসের মাদ্রাসা, দাওরা কি কন, পুরা এলাকার মধ্যে একটা দাওরা মাদ্রাসা, সবাই আমরা আসছি কিছু বরকত নেওয়ার। কি কন, 5টা দাওরা হাদিসের মাদ্রাসা, 30টা ইসলামিক স্কুল। ঈদের দিন জমাত হয় 10,000 লোক একখান হয়ে ঈদের নামাজ পড়ে। কথা বুঝুন না, বুঝুন। সরকারি ভাবে কানুন পাশ হয়েছে ইসলামের উপরে, হালাল করে হালাল বিক্রি করতে হইব 30 বছর আগে। তো ওই দেশে বহুত কাজকর্ম চলতেছে। আল্লাহ পাক আপনি আমরা এই যে মাদ্রাসায় পড়াশোনা করে এই আলিম ওলামারা সারা দুনিয়াতে কাজ করবে, এই মাদ্রাসার জন্য সবাই সহযোগিতা করবেন। মাদ্রাসার জন্য এই কথা কওয়ার নাই যে আপনারা দান করুন সব হইব, সবের কথা নাই, এটা দান করা লাগবো জরুরি। বাজারে গেলে বিবি সাহেবরা জিজ্ঞাসা করতে কি লাগবো, এখন মাঝে মাঝে এরকম আছে বিবি সাহেব আপনারা কয় যে কি লাগবে, এটা আমারে জিজ্ঞাসা করেন কি, আপনি খাই না, আপনি জানেন না। হ্যাঁ কি করেন, হ্যাঁ যে খায় হ্যাঁ জানে না, কি জানান তো কি করুন লাগবো। আমদারা মাদ্রাসাত কি লাগবো না লাগবো আমদার গোলামান করে,
হে কিতাব লাগে, টেবিল লাগে, গল লাগে, কি কোন বুঝুন দি না বুঝুন নাকি? তা আমরা মাদ্রাসা জরুরত পুরা করার জন্য সাধ্য অনুসারে চেষ্টা করুন, কি কোন সবাই রাজি আছেন নি? সবাই করবেন নি? এটা ইমানি দায়িত্ব। আল্লাহ পাক সবার তৌফিক দান করুক। এই না আমি বিদায় নিছি, মাফ করবেন আল্লাহ পাকের কাছে, আমার কাছে। জি আচ্ছা ঠিক আছে, আচ্ছা পাগড়ি লেগে আর কি আছেন? আমি আসলে আল্লাহ কাছে মাফ চাই। দিনের আমানত, এই কথা বোঝার শক্তি আমাদের নাই। ছোটখাটো জিনিস লিয়া বহুত বিপদে আছি আমরা, কারণ ছোট্ট বুড়া হলে তার খাওয়ানটাই হে বুঝে, অন্য কিছু বোঝার শক্তি নেই। আমরা তো এরকম নির্বুধ। আল্লাহ পাক কিছু দিনের দায়িত্ব দিছে, আমাদের উস্তাদের কাছ থেকে কিছু আমরা সুপরামর্শ পাইছি, তাই আমরা চেষ্টা করতেছি এই দেশে আলিম ওলামা যারা আছেন, আলিম ওলামাদের জন্য দোয়া করা সব পাবলিকের উপরে ফরজ। তারিফ প্রশংসা করা ফরজ। আল্লাহ নিজে তারিফ করছে, আল্লাহ নিজে তারিফ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 16 জায়গায় কোরআনে তারিফ করছে, একটা সূরা নাজিল করছে। আল্লাহ শেষ নবীর উম্মতের এরকম ভাবে প্রশংসা করছে। তা আলিম ওলামার তারিফ করা, আলিম ওলামার জন্য দোয়া করা, আল্লাহ তাদেরকে যেন বাকি রাখে, তাদের উসিলায় এই দেশে দিন কায়েম কয়। কি কয় সবাই দোয়া করবেন নাকি? আমরা আমাদের ভাই ওনারাও এই দেশে কাজ করতেছেন, এনে কিছু ইসলাহি মাজলিস হয়, চেষ্টা চলছে যাতে করে আমরা ভালো হইতে পারি একটু। আমি এই মাদ্রাসার আবুল কাসেম সাহেব আছেন, আল্লাহ পাক তৌফিক দেখ ওনাকেও, উনিও আছেন, আর মুখতার উদ্দিন সাহেব, আমি চাইতেছি ওনাদেরকেও একটু পরামর্শে শরীক করার জন্য, ইজাজত দেওয়ার জন্য। কারণ আমরা তো সবাই দুর্বল, কেউ দোষের ঊর্ধ্বে না। আল্লাহ পাক দোষ ত্রুটিকে মাফ করিয়ে দেয়, নেক আমলগুলো উসিলা বানায় আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। এই জন্য আমি ওনাকেও পরামর্শ করে ইজাজত দিতেছি। মুখতার উদ্দিন ভাই কোথায় আছেন? আল্লাহ পাক ওনাকে কবুল করুক। এটা একটা বহুত বড় দায়িত্ব উম্মতে, যাতে করে আমরা সহিভাবে পৌঁছাইতে পারি। আল্লাহ পাক আমাকেও মাফ করেন, আপনাদেরকে আল্লাহ মাফ করেন। এই ওলামাদেরকে কদর করি। ওলামাদেরকে কদর করা নাজাতের উসিলা হবে। ওলামাদেরকে যে নাকি কদর করে না, লা ইস্তাখিফু বিহিম ইল্লা মুনাফিক, এই মুনাফিক ছাড়া আলিমরে অবহেলার চোখে কেউ দেখতে পারে না। নবীর কথা পরিষ্কার। আল্লাহ পাক আলিম ওলামাদের জন্য দোয়া করি, তারা কষ্ট করে মেহনত করে 10 বছর 20 বছর ইলিম শিখছে। আল্লাহ যেন ইলিমের মধ্যে নূর পয়দা করে দেয়, আর আল্লাহ পাক এই ইলিমের ফায়দা আল্লাহ পাক সমস্ত উম্মতকে পৌঁছায় দেয়। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে মাফ করো। আমি কথাবার্তা কিছু কইলাম, কথাবার্তায় কষ্ট হইলে মাফ করে দিবেন। আপনাদের কাছে মাফ চাই আর দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন একটু শরীর ভালো করে আপনাদের সাথে আমার সময় সুযোগ নিয়ে দেখা করতে পারি। জি, আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ মুসাফার জন্য ভিড় করবেন না, সালাম দিচ্ছে সবাই।